আজ আমাদের রোহানগঞ্জে একটা ছোট্ট অন্নপ্রাশনের কাজ ছিল। কাস্টমারের ডিমান্ড ফুল দিয়ে পুরো গেট সাজানো এবং একটা ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড যেখানে বসে থাকবে এবং পুরো রুমটা বেলুন দিয়ে সাজানো। ওকে, তো তোমরা যদি চাও তাহলে এই নাম্বারে অবশ্যই কল করে নিও। ওকে, অ্যান্ড বুক করে নিও। তো চলো এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে আমরা কাজ করি। এবং এই যে কাজটা আমরা করছি এটা খুবই কম পরিমাণে একটা ফিজ নেওয়া হয়েছে, মানে বলতে পারো মাত্র 3.5 থেকে 4,000-এর মধ্যে। ঠিক আছে, খুবই রিজনেবল প্রাইস। আপনাদেরকে কোনো রকম যে হাই রেঞ্জ দিতে হবে এরকম কিছু নয়। আপনি যদি নিজের বাড়িতে কোনো বার্থডে সেলিব্রেশন করছেন বা কারো অন্নপ্রাশন আছেন বা কোনো রকম ছোটোখাটো কাজ আছে তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই নয় যে 10,000 20,000 দিতে হবে, অনলি 3.5 থেকে 4,000-এর কাজ এটা। তো সম্পূর্ণ আপনি দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাদের এই দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন, আমরা অবশ্যই ভিজিট করে নেব। অ্যান্ড আপনার যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী কাজ হবে। তো কাস্টমারের ডিমান্ড একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা, তো আমরা এখানে লিচু পাতা দিয়ে পুরো আমাদের লটকান দিয়ে ভালোভাবে সাজাচ্ছি যাতে কাস্টমারের কোনো রকম অসুবিধা না হয় বা ভালো না লাগে। ঠিক আছে, মেন আমাদের এটাই। মেন আমাদের কি কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। কোয়ালিটি মেনটেন রাখতে হবে, কোয়ান্টিটি মেনটেন রাখতে হবে, তবেই আমাদের বেস্ট কাজ হবে। ওকে, সো আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড কমপ্লিট। তো এবার আমরা স্কাই কালারের ফুল লাগাচ্ছি, তার সাথে হোয়াইট কালারের ফুল লাগানো হয়েছে এবং লটকান লাগানো হয়েছে। ঠিক আছে, মানে খুব বেসিকের কারণে। এবার আমাদের বেলুন ফুলাতে হবে। বেলুন ফুলার মেশিনও আছে, 2 ঘন্টার কাজ 5 মিনিটে হয়ে যাবে। ওকে, তো পুরো বেলুন সাইজ আমাদের হচ্ছে লম্বা একটা, এটা গেটে লাগবে। তো এই পুরো বেলুনটা দেখো কতটা বড়, ওই সেই চলে গেছে ওইখান পর্যন্ত। ঠিক আছে, তো এইবার আমাদের এই বেলুনটাকে নিয়ে যেতে হবে বাইরের দিকে, কারণ বাইরে আমাদের গেটে লাগাতে হবে। ওকে, তো চলো এবার আমরা আস্তে আস্তে বেলুনটা নিয়ে যাই। এবং এটা অবশ্যই খেয়াল রাখবেন যে প্রচণ্ড রিজনেবল প্রাইসে আপনাকে এটা দেয়া হচ্ছে। আপনি যদি আপনার বার্থডে ডেকোরেশন বা কোনো রকম বাচ্চাদের ডেকোরেশন করতে চান বেলুন দিয়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন উইথ রিজনেবল প্রাইস। কোনো হেডেক নেই, জাস্ট আপনি দিয়ে দেবেন, পুরো হেডেক আমাদের, আমরা ভালো করে কাজ করে দেবো। ওকে, তো চলো এবার আমাদের বেলুন রেডি হয়ে গেছে আর এটা একটু হাইটে বেশি হয়ে গেছে, তো ওটা কাটতে হবে। তো এইবার আমাদেরকে দেখতে হবে কোথায় লাগাবো। ওকে, তো আমরা যার বাড়িতে গিয়েছিলাম তার সামনে ফ্রন্ট আছে, অনেক বড় জায়গা আছে, তো সেক্ষেত্রে আমরা এত বড় করেছি এবং সেখানে আমরা হাইট মোটামুটি রেখেছি 9 ফুট কাছাকাছি। ঠিক আছে, তো পুরো এটা দেখে নাও, পুরো আমরা এটা এখন লাগাচ্ছি। আর এই যে বাকি যে অংশটুকু যেটা বেঁচে আছে এটা আমাদের কাটতে হবে। ওকে, দেন আমাদের আদার্স জায়গাটা লাগাতে হবে, তো ওটা কোনো প্রবলেম নেই। তো আমরা এখানে এবার লাগাচ্ছি এটা আস্তে আস্তে ধীরে ধীরে। অ্যান্ড এই যে ফাইনাল আমাদের পুরো লাগানো হয়ে গেছে। আর কাস্টমারের ডিমান্ডও ছিল একটা পুতুল নেবে, গেটের সামনে পুতুল থাকবে, তো এটা অনেকের বাচ্চাদের ভালো লাগে, তো আমরা এখানে পুতুল করে দিয়েছি একটা। ওকে, অ্যান্ড দুটো করে দিয়েছি, সরি। তো এইবার আমরা যাব ভেতরের দিকে। ওকে, তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দিও। ওকে, তবে ভেতরের দিকে যাব। তো এটা কোনো রকম প্ল্যান ছিল না গেটটা করার, আমরা এটা এক্সট্রা করে দিয়েছি। ঠিক আছে, এই গেটটা যেহেতু এক্সট্রা করে দিয়েছি তাতে কোনো প্রবলেম নেই, তো ভালো লাগছে। তো এবার আমরা যাচ্ছি ভেতরে। তো ভেতরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড করেছি, একটা কিছু লাইটস লাগানো হয়েছে এবং গোটা বাড়িতে আমরা যেখানে যেখানে পেয়েছি বেলুন লাগিয়ে দিয়েছি। ওকে, তো এবার আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ব্যাকগ্রাউন্ডে বেলুন বিভিন্ন বিভিন্ন কালার লাগানো হয়েছে। ওকে, সাথে আমাদের এখানে পার লাইট জ্বলছে। কাস্টমার ডিমান্ড ছিল যে লাইট অতটা ভালো আসছে না, তো পার লাইট তো অবশ্যই লাগাতে হবে, তো পার লাইট লাগিয়ে দিয়েছি। তো এখানে সোফাও লেগে গেছে। ঠিক আছে, অ্যান্ড সাইডে আমাদের সেই বেলুন দিয়ে দিয়েছি অ্যান্ড একটা টপ দিয়ে দিয়েছি, দেখতে বেস্ট লাগে। ওকে, তো পুরো ডেকোরেশনটা আমাদের ক্রাফটার দ্বারা করা হয়েছে, তারা প্রচণ্ড এক্সপিরিয়েন্স। ওকে, অ্যান্ড আমাদের একটা মামার রিকোয়েস্ট ছিল যে আমাদের অত বাজেট নেই, তো 3 থেকে 4,000-এর মধ্যে একটা বাজেটের মধ্যে করে দিতে। ঠিক আছে, তো আমরা 3 থেকে 4,000-এর মধ্যে বাজেটের মধ্যে করে দিয়েছি, যতটা আমরা পেরেছি এক্সট্রা করে দিয়েছি। দেখুন, এটা কাস্টমারের রিভিউ থাকে, কাস্টমার হ্যাপি তো আমরা হ্যাপি, তাই না? তো সেক্ষেত্রে আমরা পুরো এফোর্ট লাগিয়ে দিয়েছি, যতটা পেরেছি আমরা করার চেষ্টা করেছি। অ্যান্ড ফাইনাল এই যে আপনার সাথে প্রোডাক্ট। ওকে, তো আপনারা বলুন যে কেমন লাগছে। পুরো রুমটা পুরো ভালোভাবে সাজানো হয়েছে। আর এর থেকে যদি আপনাদের ডিমান্ড বেশি থাকে তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন, আমরা এর থেকে আরও ভালো করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করুন ফর বুক।